ভাই দেখো, যদি কনসিস্টেন্সি শিখতে হয় যে কনসিস্টেন্টলি ভালো জিনিস কি করে ডেলিভার করতে হয়, তাহলে কোরিয়ান সিরিজ বা সিনেমাগুলো দেখো। ভাই কি করে পারে, এভরিডে নতুন নতুন আইডিয়া, এভরিডে নতুন নতুন ট্রিটমেন্ট। যেখানে আমরা বলি যে নতুন কিছু গল্প দেখানোর নেই, নতুন কিছু ট্রিটমেন্ট দেখানোর নেই, এই জিনিসগুলোর অজুহাত দিয়ে হ্যাঁ মানছি তাদের কাছে বাজেট আছে, তাদের কাছে ওই ইকুইপমেন্ট আছে, কিন্তু তারপরে এগুলো মাথা থেকে বার করা ট্রিমেন্ডাস, মানে সব ইন্ডাস্ট্রিকে মোটামুটি খেয়ে ফেলে দিয়েছে এই কোরিয়ান ইন্ডাস্ট্রি। এখন এই ভিডিওতে নেটফ্লিক্সে রিলিজ হওয়া একটা কোরিয়ান শো নিয়ে কথা বলবো, দ্য ইস্ট প্যালেস। শেষ করতে সময় লাগলো। দেখেন এই কোরিয়ান শো গুলো না সব জিনিস ভালো, একটাই জিনিস যেটা খারাপ সেটা হচ্ছে এত বড় কে বানায় ভাই। এই শোটাই দেখুন, 8টা এপিসোড, প্রত্যেক কটা এপিসোড রানিং লেন্থ মোটামুটি 45 মিনিট থেকে 1 ঘন্টার কাছাকাছি। তো একটা শো শেষ করতে আপনার 7.5 ঘন্টা সময় লাগে। চোখ, অন্য কন্টেন্ট, চোখের তো 12টা বাজছেই। কারণ একবার আপনি দেখা শুরু করছেন, আপনি না শেষ করে উঠতে পারছেন না। অন্য কন্টেন্টের ক্ষেত্রেও তাই হচ্ছে, কন্টেন্ট পড়ে আছে বাট এত ভাল লাগছে যে আমাকে 7টা এপিসোড 8টা এপিসোড কমপ্লিট করে তারপরে আমি উঠবো। তো অন্য অন্য কন্টেন্টের রিভিউরও 12টা বেজে যায়। ইস্ট প্যালেস, দ্য ইস্ট প্যালেস, এটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। নেটফ্লিক্সে আছে, হিন্দির ডাবিং এর সাথে অ্যাভেলেবেল আছে। এবার এর যদি গল্পটা বলি, এখানে দেখানো হচ্ছে একটা পুরনো কোরিয়ান রাজবাড়ি বা পুরনো এরার একটা রাজবাড়ি দেখানো হচ্ছে, যেখানে একটা ভূত আছে, যেই ভূতটা সেখানকার রাজা এবং তার যে বংশধর তাদেরকে মারছে এক এক করে। এবার কোরিয়ান ওঝাকে ডাকা হচ্ছে, একটা বাচ্চা ছেলে, সে ভূত দেখতে পায়, তাকে রাজা ডেকে আনছে যে ভাই এই ভূত থেকে আমাদেরকে বাঁচাও। সে বাঁচাতে পারছে না, এই নিয়ে এই গোটা সিরিজটা। এবার প্রচুর ভালো দিক আছে, একটাই খারাপ দিক আছে, ওটা আমি ফার্স্ট পয়েন্ট যখন আমি পজিটিভ দিক বলবো তখন ওর মধ্যে অ্যাড করে আমি বলে দিচ্ছি আপনাদেরকে। এখানে যে জিনিসটা সব থেকে আমার ভালো লেগেছে, এটা একটা হরার শো হিসাবেই না এটার প্রমোশন করা হয়েছিল। এবার একটা হরার শো দেখবেন, হরারের তো বিভিন্ন ভাগ আছে, এই শোটা না প্রত্যেক কটা হরারের ভাগকে এক্সপ্লোর করার চেষ্টা করেছে এবং সেটার জন্য এই শোতে হরারটা ওয়ার্কও করে না। আমি বলছি ডিটেলে তাহলে বুঝতে পারবেন। হরারের মধ্যে এখানে আপনি জাম্পস্কেয়ার দেখতে পাবেন, আপনি এখানে বডি হরার দেখতে পাবেন, আপনি এখানে স্ল্যাশার দেখতে পাবেন, আবার এখানে কিছু কিছু জায়গায় হরার কমেডির মতো করেও জিনিসটাকে ব্যবহার করা হয়েছে। এবার এতগুলো ডিপার্টমেন্ট যখন তারা টাচ করছে একটা হরারের মধ্যে, সেটা এক তো খুব টাফ। এবার যেহেতু এতগুলো ডিপার্টমেন্ট টাচ করছে, এতগুলো ভাগ তারা টাচ করছে হরারের, তো প্রত্যেক টাইমে কি হচ্ছে না তাদেরকে হরারে কিছু না কিছু ডেলিভার করতে হচ্ছে। না হরার কমেডি দেখাচ্ছে, না স্ল্যাশার দেখাচ্ছে, না বডি হরার দেখাচ্ছে, না কখনো জাম্পস্কেয়ার দেখাচ্ছে। যার জন্য কি হয়, একটাই নেগেটিভ দিক আছে যেটা আমি এর মধ্যে মার্চ করে দিচ্ছি। হরারের যে ফিলটা, যে আমি কোর হরার ফ্যান, আমি দেখতে বসছি শোটা হরার কনসেপ্টটাকে মাথায় নিয়ে, যে ভাই হরার প্রচুর ভয়ের হবে হয়তো, সেই ভয়টা না কোথাও গিয়ে কেটে যায়, ভয়টা পাওয়া যায় না এই শোটা দেখে। এই একটাই শুধু নেগেটিভ দিক আছে, কিন্তু এ ছাড়া আর কোনো নেগেটিভ দিক নেই। এবং প্রত্যেকটা হরারের ডিপার্টমেন্ট যেভাবে টাচ করেছে বা করার চেষ্টা করেছে, সেটা ভালো লাগে দেখতে। এই শোটা আপনার দেখে মনে হতে পারে যে ভাই 8টা এপিসোড, প্রায় 7.5 ঘন্টা, দেখাটা কি ঠিক হবে না, ঠিক হবে না, একদম দেখুন। তার কারণ হচ্ছে 8টা এপিসোড কেন সময় লাগছে সেটা আপনি এই সিরিজটা দেখলে বুঝতে পারবেন, না দেখলে বুঝতে পারবেন না। যে প্রত্যেক কটা ক্যারেক্টার, তাদের যে সাইকোলজি, একটা রাজবাড়ি, তার ভেতরে যে ইন্টারনাল কনফ্লিক্ট, সেগুলোকে তো দেখাতে হবে। রাজবাড়ি মানে বা রাজপ্রাসাদ মানে একটা এরা দেখাচ্ছে, একটা রাজার ফ্যামিলি দেখাচ্ছে, সেখানে তো ইন্টারনাল পলিটিক্স, ইন্টারনাল কনফ্লিক্ট এগুলো তো থাকবে। সিংহাসনে বসা নিয়ে লড়াই তো হবে, সেখানে মৃত্যু হবে, রক্তপাত হবে। তো সেই জিনিসগুলোকে যদি আমি না দেখাতে পারি, তাহলে তো ওই সিরিজটার কোনো মানেই থাকবে না। এবং এই যে এই শোটা সেই জন্যই একটু বড় হয়েছে, কারণ ওই ইন্টারনাল পলিটিক্স, একটা রাজা, সেই রাজার ফ্যামিলি তারা কতটা নিচে নামতে পারে, তাদের এই বাজে কাজের জন্য তাদের ভবিষ্যতের কি ফল ভোগ করতে হচ্ছে, বা যারা দোষ করেওনি তাদের কি কি ফল ভোগ করতে হচ্ছে, সেই জিনিসগুলোকে এখানে দেখানো হয়েছে ভালোভাবে। যার জন্য টাইম লাগে, স্লো বার্ন ট্রিটমেন্টে তৈরি, কিন্তু প্রত্যেক মোমেন্টে না কিছু হয়। এর যে গল্প এবং তার মধ্যে যে টুইস্ট, সেগুলো ওয়ার্ক করে। যেহেতু গল্পটা এঙ্গেজিং, গল্পটা ইটসেলফ ভালো, তো গল্পটা দেখতে ভালো লাগে এবং এঙ্গেজিং আরো বেশি হয়ে যায় যখন আপনি টুইস্ট এন্ড টার্নস পান। অনেক সময় কি হয়, টুইস্ট দিতে গিয়ে না, প্রথমে ধরুন 8টা এপিসোড, 6টা এপিসোডে কিছুই নেই, লাস্টের 2টো এপিসোডে 10টা 12টা করে টুইস্ট দিয়ে যাচ্ছে। এই শোটা সেটা করে না, প্রত্যেকটা এপিসোডে একটা করে টুইস্ট আসছে। এই আপনি ধরছেন যে এ হয়তো করেছে বা এ করেনি, সঙ্গে সঙ্গে পরের এপিসোডে সেটা চেঞ্জ করে দিচ্ছে। আপনি প্রত্যেকটা মোমেন্টে সারপ্রাইজ হবেন, যেটা অডিয়েন্স ভাবছে সেই জিনিসটা কিন্তু তারা ডেলিভার করছে না, অন্য একটা কিছু মানে ডেলিভার করছে যেটা হয়তো অডিয়েন্স ভাববে না। যার জন্য টুইস্টটা ওয়ার্ক করে, সেই টুইস্ট গুলো দেখতে ভালো লাগে। তার মধ্যে এখানে দুটো টাইম লাইনে জিনিসটা জাম্প করে বারবার। একটা পুরনো এরা, পুরনো একটা অভিশাপ, তার জন্য প্রেজেন্টে কি হচ্ছে। এবার এই যে দুটো টাইম লাইনকে একসাথে যেভাবে করেছে এবং দুটো টাইম লাইনকে যেভাবে সিঙ্ক করেছে, বারবার জাম্প করছে, সেটা খুব খুব স্মুথ,
মানে এক্সট্রিমলি স্মুথ, যাচ্ছে মনে হচ্ছে ভাই রুটির ওপরে মাখন গেলে যেরকম হয় না, বা মাখনের ওপর ছুরি গেলে যেরকম হয়, সেই এক্সাম্পল আপনি দিতে পারবেন। এত স্মুথ এই দুটো টাইম লাইনের মধ্যে শিফট করছে বারবার এই পুরো কন্টেন্টটা, যার জন্য দেখতে আপনার কোথাও জার্ক ফিল হয় না। এখানে কমেডি ইমোশন এই দুটো জিনিস খুব ব্যালেন্স পেতে রাখা হয়েছে। এখানে একটা বাচ্চা সোল আছে, আমি বলছি না সেও একটা ভূতেরই পার্ট, তাকে দেখতে খুব কিউট লেগেছে, তার সঙ্গে হিরোর যে বন্ডিং সেটা কমেডিটা পুল অফ করতে পারে। আমাদের হিরো আর হিরোইন তাদের দুজনের মধ্যে যে সবসময় একটা খুনসুটি চলছে সেটা কমেডিটা ফিল করাতে পারে। কমেডি এবং একটা ইমোশন, মা আর মেয়ের ইমোশন, একটা মা এবং তার ছেলের ইমোশন, একটা রাজার ইমোশন, একটা গদি সেই জন্য লড়াই, সেই জিনিসগুলো সেই ইমোশন গুলো খুব ভালো ওয়ার্ক করে। এখানে টেকনিক্যাল ডিপার্টমেন্ট চরম, যেভাবে মেকআপ করেছে, ভূতেদের মেকআপ বা যখন পাস্টে যাচ্ছে সেখানে সোলদেরকে দেখাচ্ছে, সেখানে যে মেকআপ জ্বলে গেছে পুড়ে গেছে, সেই মেকআপ গুলো অনবদ্য, এবং সেই মেকআপের জন্য না অথেন্টিকেশনটা বজায় থাকে। এখানে যেভাবে পিরিয়ডটাকে ক্রিয়েট করেছে, এটা একটা পিরিয়ড হরার গল্প, ঠিক আছে, যেহেতু রাজা রাজা জিনিসপত্র দেখানো হচ্ছে, তো পিরিয়ডটাকে যেভাবে সেট করেছে আপনার অ্যাকচুয়ালি মনে হবে যে আপনি কোরিয়ার কোনো পুরোনো এরাতে চলে গেছেন বা পুরোনো রাজপ্রাসাদ দেখছেন, ওই জিনিসটা আপনি ফিল করতে পারবেন। টেকনিক্যালিটি এত ভালো, লাইটিং থেকে শুরু করে বিজিএম থেকে শুরু করে অ্যাকশন সিকোয়েন্স, কি সুন্দর ডিজাইন করা অ্যাকশন সিকোয়েন্স, এবং স্টাইলাইজ ভাবে ডিজাইন করা। এক একটা অ্যাকশন সিকোয়েন্স তলোয়ার দিয়ে মারছে, সেই তলোয়ারের মধ্যে যে রিফ্লেকশন পড়ছে, যারা মারপিট করছে রিফ্লেকশন, মুখের এখান দিয়ে তলোয়ারটা যাচ্ছে, তার মুখের রিফ্লেকশনটা তো তলোয়ারে পড়ছে, সেটাকে ক্যামেরাতে ফোকাস করে যেভাবে দেখিয়েছে, যেভাবে অন্য টাইম লাইনটা সুইচ করছে, সেখানে অ্যাকশন সিকোয়েন্স যেভাবে দেখানো হচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু ভালো লাগে দেখতে। এর যে বেসিক স্টোরি সেটা ভালো, পারফরমেন্স খুব ভালো। এখানে হিরো আর হিরোইন তাদের কেমিস্ট্রি ভালো, যারা ভিলেন আছে সেই ভিলেনরা এখানে স্ট্রং। অনেক সময় কি হয়, যে কোনো এরকম ধরনের সিরিজ বা সিনেমা দেখতে গেলে আপনি দেখবেন যে হিরোকে প্রচুর স্ট্রং বানিয়ে দিল, বাট ভিলেন ওরকম স্ট্রং নয়, টাসেলটা দেখতে মজা লাগে না। কিন্তু এখানে যে মেন ভিলেন সে অ্যাকচুয়ালি স্ট্রং। এখানে যে হিরো, তার একটা টাইমে কিছু করার থাকছে না, তারও দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে, সেও কোথাও গিয়ে একটা বাধায় বেঁধে যাচ্ছে, কি বলছি না আমি, বললে তো রিভিল হয়ে যাবে, একটা বন্ধনে বেঁধে যাচ্ছে। এবার সেখান থেকে সে বেরোচ্ছে কি করে, আদৌ বেরোতে পারছে কিনা, সেই জিনিসগুলো আপনাকে না হুক করে রাখতে পারে। সেই জিনিসগুলো ভালো লাগবে আপনার দেখতে, কোথাও গিয়ে ভিলেনকে কম পাওয়ারফুল দেখিয়ে দেয়নি, যার জন্য টাসেলটা দেখতে মজা লাগে। অ্যাকশন সিকোয়েন্স গুলো ভালোভাবে ফুটে আসে। পার্ট 2 আসবে, পার্ট 1 যদি হিট করে, যদি লোকজন দেখে, এবং সেটা অলরেডি হিট করবে, মানে করছেই, অলরেডি ট্রেন্ডিং এ চলছে দ্য ইস্ট প্যালেস, আপনি যদি নেটফ্লিক্সে যান দেখতে পাবেন। তো সেখানে পার্ট 2 আসবে, কিন্তু পার্ট 1টাকে একটা প্রপার জায়গায় শেষ করেছে, পার্ট 2 এর জন্য জায়গা রেখেছে, হাইপ তৈরি করেছে, তারপর তারা পার্ট 2 তে নিয়ে যাচ্ছে। এরকম না পার্ট 1টাকে আতখাপছাড়া করে 8টা এপিসোড আমি কিছুই দেখালাম না, যেমন হইচই করে 7টা এপিসোড 20 মিনিট করে কিছুই দেখালো না, পরের সিজনে আপনি দেখুন। আরে কিছু তো দেখাও। এখানে সেই জিনিসটা কিন্তু করতে পারে সিরিজটা। প্রত্যেকটা ডিপার্টমেন্ট, একটা সিরিজ ভালো সিরিজ হতে গেলে যা যা লাগে, ভালো গল্প লাগে, তার ভালো এক্সিকিউশন লাগে, সেখানে ভালো প্রোডাকশন কোয়ালিটি লাগে। অনেকে অনেক ইন্ডাস্ট্রিতে বাজেটের জন্য দিতে পারে না, এরা যেহেতু দিতে পারে, সেই জায়গাটায় যেভাবে খেয়াল রেখেছে, বড় করেছে, বাট সেটা এঙ্গেজিং, সেটা এমন নয় যে সেটাকে দেখতে আপনার বোর লাগছে কোথাও গিয়ে। পারফরমেন্সেস ভালো, একটা ভালো সিরিজ বা ভালো কন্টেন্ট হতে গেলে যা যা মেটেরিয়াল দরকার, এই শোটার মধ্যে সেই মেটেরিয়াল গুলো আছে। যার জন্য আমি বললাম যে কোরিয়ান সিরিজ বা সিনেমা কেন এত মানুষের পছন্দ, বিকজ তারা কনসিস্টেন্টলি ভালো জিনিস ডেলিভার করে আসছে। তারা কোথাও গিয়ে মানে মানুষকে এরকম মানে আশার থেকে নিরাশায় সেটাকে কনভার্ট করে দিচ্ছে না যে ভাই ভালো জিনিস, বাট সেটাকে ভালো, কখনো কখনো কোরিয়ানদেরও হয়ে যায়, বাট ম্যাক্সিমাম টাইমে তারা জিনিসটা ভালো বানানোর চেষ্টা করে, এটাও ভালো হয়েছে। যারা যারা পিরিয়ড ড্রামা, পলিটিক্স, একটা সিরিজের মধ্যে পলিটিক্স, হ্যাঁ সেই জিনিসগুলো দেখতে চান, তার মধ্যে হরারের টাচ, কিন্তু খুব হরার আশা করে দেখতে বসবেন না, যেটা আমি বললাম আপনাদেরকে। কিন্তু সব হরারের ডিপার্টমেন্ট সেগুলোকে টাচ করা, এগুলো যদি দেখতে চান, এনজয় করতে চান, এই শোটা দেখতে পারেন। আমার বেশ ভালো লেগেছে, আমি একবারে কমপ্লিট করেছি। এরকম ধরনের শো একবারে কমপ্লিট করা, এবং সেটা কমপ্লিট করার জন্য এই শোটার মধ্যে যে মেটেরিয়াল থাকা দরকার, যে বেঁধে রাখবে, সেই জিনিসটা আছে। আপনারা যান, আপনারা একবারেই কমপ্লিট করে উঠবেন শোটা, এটুকু বলতে পারি। এই ছিল দ্য ইস্ট প্যালেস বলে শোটার রিভিউ। কারা কারা দেখেছেন অলরেডি কমেন্ট করে জানান যে আপনাদের কিরকম লেগেছে। যারা যারা এখনো পর্যন্ত দেখেননি, বেশ কিছুদিন হয়ে গেল বেরিয়েছে, যান গিয়ে দেখতে পারেন, ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন, এটুকু বলতে পারি। এই ছিল রিভিউ, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।